23 এপ্রিল আর 29 এপ্রিল হলো ভোট আর 4 মে ফলাফল। কিন্তু প্রশ্ন একটাই, কে জিতবে আর কে হবে বাংলার নেক্সট মুখ্যমন্ত্রী? নমস্কার, ট্রান্সফরমেশন জিপিটিতে আপনাকে স্বাগত। আজ আমরা এই ইলেকশনটা অ্যাস্ট্রোলজি দিয়ে অ্যানালিসিস করব। বার্থ চার্ট, মুন সাইন আর কারেন্ট প্ল্যানেটারি ট্রানজিট ধরে। এখানে কোনো পলিটিক্যাল পক্ষ নেওয়া হচ্ছে না, আমরা শুধু গ্রহের অবস্থান আর টাইমিং বুঝে কিছু প্রেডিক্ট করার চেষ্টা করব। প্রথমে আসি মমতা ব্যানার্জি। জন্ম 5 জানুয়ারি 1955, কলকাতা। অ্যাভেলেবল ডেটা অনুযায়ী তার মুন সাইন হলো বৃষ রাশি। বৃষ হলো একটা স্থির রাশি। এই রাশির মূল স্বভাব ধরে রাখা, স্টেডি থাকা আর সহজে জায়গা না ছাড়া। এই ধরনের চার্টে সাধারণত দেখা যায় ধীরে ওঠে, কিন্তু একবার জায়গা বানিয়ে ফেললে সেটা ধরে রাখে আর প্রেসারে খুব একটা ভাঙে না। তার চন্দ্র বৃষে থাকায় ইমোশনাল স্টেবিলিটি স্ট্রং আর পাবলিক কানেক্টও কনসিস্টেন্ট থাকে। স্যাটার্নের প্রভাবও এখানে গুরুত্বপূর্ণ, যা লং টার্ম পাওয়ার ধরে রাখার টেন্ডেন্সি দেয়। এবার আসি আমরা শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে লিডার অফ অপোজিশন। তার জন্ম 15 ডিসেম্বর 1970, কাঁথি। অ্যাভেলেবল ডেটা অনুযায়ী তার মুন সাইন হলো কর্কট রাশি। কর্কট হলো একটা ইমোশনাল আর মুভমেন্ট বেসড রাশি। এই রাশির মানুষ সাধারণত পাবলিক মুড খুব দ্রুত ধরতে পারে, সিচুয়েশন অনুযায়ী রিয়াক্ট খুব ভালো করতে পারে এবং গ্রাউন্ড লেভেল কানেক্ট খুব স্ট্রং। আর চার্টে মঙ্গলের একটা স্ট্রং রোল আছে, যা অ্যাগ্রেশন, অ্যাকশন আর চ্যালেঞ্জ বাড়ায়। জুপিটার স্ট্র্যাটেজি লেভেলে সাপোর্ট দেয়, আর রাহু টাইপ প্যাটার্ন থাকায় সাডেন রাইজ বা লাস্ট মোমেন্ট শিফটেরও চান্স থাকে। এখানে যদি আমরা দুটো চার্ট কম্পেয়ার করি তাহলে এরকম দাঁড়ায়, মমতা ব্যানার্জি হলো বৃষ, মানে স্টেডি এবং ধরে রাখতে পারে, আর শুভেন্দু অধিকারী হলো কর্কট, মানে মুভমেন্ট, চেঞ্জ, রিয়াকশন। তার মানে একদিকে হলো স্টেবিলিটি আর আরেক দিকে হচ্ছে চেঞ্জ আনার চেষ্টা। এবার দেখি প্ল্যানেটারি ট্রানজিটের দিকটা। স্যাটার্ন এখন কুম্ভ রাশিতে, সিস্টেম আর এক্সিস্টিং স্ট্রাকচারকে সাপোর্ট করছে। জুপিটার হলো মেষে, মানে নতুন ইনিশিয়েটিভ আর এক্সপ্যানশনের এনার্জি দিচ্ছে। মার্স অ্যাক্টিভ, মানে কন্টেস্টকে অ্যাগ্রেসিভ করে তুলছে। আর রাহু হলো মিনে, মানে আনপ্রেডিক্টেবিলিটি আর লাস্ট মোমেন্ট টুইস্ট তৈরি করছে। এবার পার্টিকুলার 23 এপ্রিলে মার্সের এনার্জি খুব বেশি, তাই চ্যালেঞ্জ আর মোমেন্টাম একটা তৈরি হবে। আর পরের দফার ভোট মানে 29 এপ্রিলে স্যাটার্নের ইনফ্লুয়েন্স বাড়বে, তাই স্টেবিলিটি আর কন্ট্রোলও আসবে। আর রেজাল্টের দিন মানে ফাইনালি 4 মেতে রাহুর ইনফ্লুয়েন্স খুব স্ট্রং, তার মানে আনএক্সপেক্টেড চেঞ্জ কিন্তু সম্ভব। এই পুরো অ্যানালিসিস থেকে যা বোঝা যাচ্ছে সেটা হলো, একদিকে স্ট্রং স্টেবিলিটি ফ্যাক্টর, আবার আরেকদিকে স্ট্রং চ্যালেঞ্জ ফ্যাক্টর, মানে কন্টেস্ট টাইট হওয়ার একটা পরিষ্কার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। তবে ফাইনাল রেজাল্ট অনেকটাই ডিপেন্ড করবে সেকেন্ড ফেজ আর লাস্ট মোমেন্ট সুইং এর উপরে। অ্যাস্ট্রোলজি কিন্তু ডাইরেকশন দেখায়, কিন্তু ফাইনাল আউটকাম কিন্তু সবসময় বিভিন্ন মাল্টিপল ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে।
শেষ মুহূর্তে গেম চেঞ্জ হওয়াও সম্ভব। আপনার কি মনে হয় কে এগিয়ে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনি যদি চান কোনো নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে কার জেতার সম্ভাবনা বেশি, তাহলে সেই কেন্দ্রের নাম কমেন্টে লিখুন। আমরা চেষ্টা করব প্রতিটি কেন্দ্রের জন্য আলাদা অ্যাস্ট্রোলজি বেসড অ্যানালিসিস নিয়ে আসতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ট্রান্সফরমেশন জিপিটি। ধন্যবাদ, নমস্কার।